জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এই আম দিয়ে দেখো আমগুলো নিয়েছি। কেমন, এখানে তোমার গিয়ে 1 কিলো 100 কিলো মতন আম আছে। তো সেই আমগুলো নিয়েছি, মানে এখানে 6টা 7টা ওই 7টা মতন আছে, তোমার গিয়ে 6-7টা মতন আছে। তো এই দিয়ে আজকে আমি আম কাসুন্দি বানাবো। আমি এর আগে বানাইনি, এইবার প্রথম আমি আম কাসুন্দি বানাচ্ছি। তো এখানে কি লাগবে, এই আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে এই কাদ্দু করে নিতে হবে, এবং এটাকে একটু এই বড় যে হোলটা ওটা দিয়ে একটু করে নেবো, তাহলে কি ওই লাচ্ছাগুলো বেশ একটু বড় বড় আসবে। আর এর মধ্যে পড়বে তোমার এই 2 রকম সর্ষে, একটা হচ্ছে এই কালো সর্ষে, একটা হচ্ছে এই হলুদ সর্ষে। এই যে এইগুলো ছোটো ছোটো, এগুলোকে বোধহয় রাই সর্ষেও বলে, বুঝতে পেরেছো? দেখি এটাকে কি বলছে, ইয়েলো, এটাকে ইয়েলো সর্ষে বলছে। হ্যাঁ, আর এই সর্ষে তো এটা আমি একটু মিক্সিতে পিষিয়ে নেব। তো এখানে আমি এই বাটির মাপ নিয়েছি, কেমন এই আমের মতনই এখানে মাপ নিয়েছি। তো এখানে এইটা তোমার গিয়ে 1 বাটি নিলাম। এবার এই বাটিও আমি 1 বাটি নেব, আর এই ভিনিগারটা দেবো। এই ভিনিগার অবশ্যই দিতে হবে, কারণ তোমার এটাকে মানে প্রিজারভেটিভ করতেই হবে, কারণ এটা তো গরম ঠরম কিছু হচ্ছে না, এটা তোমার গিয়ে সব কাঁচা থাকছে, আম এই সর্ষে বাটা সব তাই থাকবে। আর এর মধ্যে পড়বে একটু কালারের জন্য হলদি, আর তোমার গিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর মানে তেল তো সর্ষে তেল তো দেবই। তো এইগুলো পরে আমি দেখাচ্ছি। তো আগে আমি এটা তোমার গিয়ে সর্ষেটা আমি মেপে নিই। এবার দেখো, এই বাটির আমি 1/4 আমি কালো সর্ষে নিয়েছি, 1/4 পিলা সর্ষে নিলাম। কেমন, এর মধ্যে একটু তোমার গিয়ে নুন দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো। হ্যাঁ, কেননা একটু নুন দিলে কি হবে, তাহলে তেতো হয়ে যাবে না, বুঝতে পেরেছো? এটাকে আমি পাউডার করে নেব, মানে একদম ফাইন হবে না, কেন সর্ষে তো তেল বেরিয়ে আসবে, যার জন্য একটু পালস বোর্ডে 2-3 বার একটু ঘুরিয়ে নিয়ে আমি এটাকে পাউডার করে নেব। আর তোমার এটাকে আমি কাদ্দুকিস করে নেব। তারপরে বাকিটা আমি সব গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। এইভাবে দেখো, এই দেখো, এই বড় হোলটাকে দিয়ে তাহলে এই লাচ্ছাগুলো বেশ এরকম বড় বড় পড়বে। হ্যাঁ, এই দেখো আমি করে নিয়েছি। বাকিগুলো আমি করে নিয়ে তারপরে মশলা মেশাবো, করে নিই। কেমন, এবার আমি আমটাকে দেখো এভাবে আমি ঘিষে নিয়েছি। কেমন, 6টা আম দেখিয়েছিলাম না, 6টা আম আমি ঘিষিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে পরপর মশলা মেশাতে হবে। এইখানে সেই 2টো সর্ষে দেখিয়েছিলাম, সেই সর্ষের আমি পাউডার করে নিয়ে এসেছি, একদম ফাইন পাউডার করে নিই। ফাইন করলে পরে কী হবে, তেতো উঠে যাবে, যার জন্য পালস মোডে 1-2 বার করে নিয়েছি। কেমন, এখানে প্রথমে সবটা দেবো না, তোমার এখানে এই চামচে 2 চামচ 3 চামচ দিলাম, আর একটু দিলাম, যদি পরে মনে হয় যে আর একটু মেশাতে হবে তখন মেশাবো। আচ্ছা, এবার এর মধ্যে আমি নুন দেব, এর মধ্যে নুন দেব 2 চামচ 3 চামচ। মেশানোর পরে একটু দেখে নিতে হবে নুনটা বেশি না হয়ে যায়। কেমন, আর এটা টেস্টের জন্য একটু বিট নুন এই চামচে, এই ছোটো চামচে বিট নুন। এবারের মধ্যে হলুদ, এটা না প্রথমে একটু সাবধানে দিয়ে পরে তারপরে মশলাটাকে মিশিয়ে দেখতে হবে যে কোনটা কম বেশি। হলুদ আর লঙ্কাটা হচ্ছে তোমার একটু ঝাল টেস্ট এবং কালার। এই চামচে আমি এখানে 1.5 চামচ মতন দিলাম। কেমন, এটা যেটা আমরা মানে রেগুলার ব্যবহার করি সেই লঙ্কা। এবার এর মধ্যে দেব একটু চিনির পাউডার। টক মিষ্টি ঝাল
সব ব্যালেন্স করার জন্য এখানে আমি এই চামচে 1 চামচ, 6টা আম তো, যার জন্য 1.5 চামচ মতন আমি চিনি গুঁড়ো দিলাম। ঠিক আছে, এবার এর মধ্যে তেল দেব। তেল এখানে কিন্তু খুব বেশি চাই না, আমি বাটির মোটামুটি আন্দাজ তোমার মানে, আচ্ছা দাঁড়াও, মশলাগুলো সব দিয়েছি, কেমন, তেলটাও একটা আন্দাজ থাক। এই বাটির আমি এক বাটি এখন দিলাম। তারপরে মশলাটাকে মিশিয়ে নেব, নিয়ে যদি লাগে তো আরেকটু তেল দেবো। এখানে কিন্তু এই কাঁচা তেলই দিতে হবে, কেমন। এবার সব এগুলোকে ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তোমার যদি মনে হয় যে আরেকটু কালারের জন্য তোমার গিয়ে লঙ্কা দিতে হবে, তেল তো আরেকটু দিতেই হবে তোমার লাস্টে। আর তেল আর তোমার গিয়ে এই যদি এটা মেখে নেওয়ার পরে যদি মনে হয় যে আরেকটু সর্ষে গুঁড়ো দিতে হবে, তাহলে আরেকটু সর্ষে গুঁড়ো দেবো। তা আমি এটা ভালো করে একটু মেখে নিই, কেমন। এটা দেখো মিশিয়েছি, কেমন, মিশিয়ে এখানে আর একটু আধা চামচ একটু হলুদ দিয়েছি, রঙটা একটু ভালো করার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কেমন। আর এখানে মাখার পরে মনে হলো আরও কিছুটা তোমার গিয়ে এই সর্ষে গুঁড়ো মিশিয়ে দিলাম, এবং আরও আধা বাটি তেল দিলাম। তেল খুব বেশি হবে না, কিন্তু বেশ তেলটা মাখা মাখা হবে, এইরকম দিতে হবে, কেমন। আর এখানে ভিনিগার দেব, ভিনিগারটা অবশ্যই দিতে হবে, কেননা প্রিজার্ভের কাজটা করবে, কেমন। এক চামচ, বেশি না, 2 চামচ, এই 3 চামচ। এবার তেল মশলা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন মশলা মেশানোর পরে তোমার এই তেলটা একটু ওপরে তোমার গিয়ে ভালো করে মানে একটু মানে ওপর থাকে। এটা তোমার যখন আমি বোতলে ভরবো না, তখন এটা তোমার গিয়ে তেলটা একটু ওপরে থাকে। তো এটা কিন্তু আর একটা জিনিস, এটা যখন সব মিক্স করবে না, মানে হাতটা না দেওয়াই ভালো, হাত দিয়ে না মেখে এরকম তোমার বড় স্পুন দিয়ে মাখিয়ে নিতে হবে। হাত দিলে পরে না অনেক সময় আচারের মানে এটা নষ্ট হয়ে যায়, সেটা না দিয়ে এই স্পুনের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, এবার ভালো করে মিশিয়ে আমি একটুখানি টেস্ট করে দেখব যে নুনটা আর লাগবে কি না। হ্যাঁ, তেল মনে হচ্ছে মোটামুটি তেল হয়েছে, এই দেখো তেলটা দেখো, এর গায়ে তেলটা হয়েছে। ঠিক আছে, এবার এটাকে আর একটু ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখব যে নুন চাই কি না, তাহলে আর একটু নুন মিশিয়ে এবার বোতলে আমি ভরে দেবো। এবার দেখো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি, কেমন, দেখো কালার ভালো এসছে, তারপরে সর্ষের তেল, সর্ষে সমস্ত গন্ধ একটা খুব ভালো ছড়িয়েছে। এবার এটাকে একটা পরিষ্কার এই আমি বোতলটাকে ধুয়ে রোদ্রে গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু পুরো এই 2 বাটি পুরো তেল লেগেছে, কেননা 7খানা আম ছিল তো, 7খানা আম কুড়িয়ে দিয়েছি, তো সেই আন্দাজে তোমার এই বাটির পুরো 2 বাটি তেল লেগেছে। তেল বেশি হবে না, কিন্তু মানে যে অন্য আচারের মতো যেমন তেল একটু বেশি থাকে তা না, কিন্তু তোমার এখানে একটু মানে তেল গায়ে মাখা হতে হবে। এবার আমি এই বার্নির মধ্যে ভরে রাখবো, ভরে তোমার 2 দিন একটু বেশি কড়া রোদে বেশি দিতে হবে না, একটু রোদে তোমার গিয়ে
দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর যেহেতু তোমার গিয়ে ভিনিগার দেওয়া আছে, এটা তোমার 6-7 মাস তো নিশ্চয়ই চলবে। আর যদি মানে ফ্রিজের ভেতরে রাখা যায় তাহলে এটা 1 বছর খাওয়া যাবে। এবং এই জিনিস কি হয়, তোমার মানে যত পুরানো হবে তত তোমার গিয়ে সর্ষে আর ইয়েটার মজে গিয়ে একটা আলাদা তোমার গিয়ে টেস্ট এবং মানে গন্ধ আনবে। তো আমি এটাকে ভরে নিই বোতলের মধ্যে। এবার দেখো আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। কেমন, এটা আমি 2 দিন একটু রোদে দেবো, বেশি কড়া রোদে দেবো না, এই ঘন্টা দেড়েক মতন একটু রোদে রেখে দেবো, দিয়ে তারপরে ঘরে রেখে দেবো। এই দেখো, দেখেছো? কালার এবং এর এইটা এইরকম তেল হবে, খুব বেশি হবে না, অথচ তেলটা যেন এর মধ্যে এরকম থাকে। এবার এটাকে একদম টাইট একটা বোতলের মধ্যে ভরে এটাকে রেখে দিলাম। এটা তোমার কি 6 মাস তো ভালো চলবে বাইরে। তোমার প্রিজারভেটিভ দেওয়া রয়েছে, ভিনিগার দিয়েছি, তো এটা তোমার কোনো অসুবিধা নেই। আর মানে যদি 6 মাসের পরে যদি থেকে যায় মানে আচারটুকু, এটা তো বেশি থাকবে না, এটা হয়েছে আর অল্প একটু হয়েছে, এই যে এই যে অল্প একটু হয়েছে। তো এটা আমি বাইরে রেখে দেবো খাওয়ার জন্য। কেমন, ডালের সঙ্গে, পরোটার সঙ্গে এই রকম আম কাসুন্দি ভীষণ ভালো লাগে। বা তোমার গিয়ে মানে মিশিয়ে খাওয়া যেতে পারে। তো এটা আমি বানালাম, দেখালাম, দেখো। হ্যাঁ, এরকম করে বানাও কিনা একটু মানে কমেন্টসে লিখো, বা এবছর করেছো কি না। আমি এর আগে কিন্তু অন্য আচার সব বানিয়েছি, কিন্তু এই আম কাসুন্দি আমি এই প্রথমবার আমি বানালাম, বানিয়ে দেখালাম। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?